ফিলিস্তিনের যে প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সেম কলের পিছনে যাচ্ছে, যেটা হলো যে ফিলিস্তিন একটি বড় রাষ্ট্র ছিল। আর সেই রাষ্ট্রতে ইসরায়েল, এখন যারা ইসরায়েল আছে তাদেরকে কিন্তু জায়গা দিয়েছিল, তারা নিরীহ ছিল বিদায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসলাম জনকল্যাণ ইউটিউব চ্যানেল থেকে। আমাদের পিছনে এক ব্যক্তি আছেন, আমরা তাকে কিছু ইসলামিক কোশ্চেন জিজ্ঞেস করব, দেখবো সে পারে কিনা। এবং কোশ্চেন জিজ্ঞাসা করার পরে তার জন্য ছোট একটি উপহার রয়েছে, আমরা তাকে টোকেন দিব। সে যেই টোকেন তুলবে তার সেই প্রোডাক্টটি হবে। এখন আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় অত্যন্ত ভালো আছি। ফিলিস্তিনের যুদ্ধ হইতেছে, হ্যাঁ, জি। যারা ফিলিস্তিনের অসহায় মানুষ আছে, মুসলিম আছে, তাদেরকে যে অন্যায় ভাবে হত্যা করতেছে, আপনি এটা কিভাবে দেখতেছেন? আহ যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, জি সেহেতু আমার বাধ্যকতা দিক থেকে ইহুদিরা যেভাবে ফিলিস্তিনদেরকে হত্যা করেছে, ফিলিস্তিনের প্রত্যেকটা নিরীহ মানুষদেরকে নির্যাতন করেছে, দিনের পর দিন হাজারো অসংখ্য মানুষ নিহত হচ্ছে, ছোট ছোট বাচ্চারা মর্মান্তিক ভাবে নিহত হচ্ছে। এটা আমার দৃষ্টিকোণ থেকে না, পৃথিবীর যত মুসলমান আছে প্রত্যেকটি মানুষের দৃষ্টিকোণ থেকে একটা হৃদয় বিদারক ঘটনা। আমি, আমার যদি আল্লাহ পাক শক্তি দিত, আমার যদি আল্লাহ পাক আর্থিক সচ্ছলতা দিত, আমার দিক থেকে আমার যতটুকু হতো আমি ফিলিস্তিনের জন্য বরাদ্দ দিতাম এবং সহায়তা করতাম এবং আমাদের পাশে থাকতাম। জি, ইনশাল্লাহ। তো এই জিনিসটা সব মুসলিমরাই চায়। এবং আমাদের বাংলাদেশে অনেক বিক্ষোভ হয়েছিল যে ইসরায়েলের বিরুদ্ধে, যে তারা অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছিল। সেই বিষয়টাও আমরা ঘৃণা চোখে দেখি। ফিলিস্তিনের যে প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সেম কলের পিছনে যাচ্ছে, যেটা হলো যে ফিলিস্তিন একটি বড় রাষ্ট্র ছিল। আর সেই রাষ্ট্রতে ইসরায়েল, এখন যারা ইসরায়েল আছে তাদেরকে কিন্তু জায়গা দিয়েছিল, তারা নিরীহ ছিল বিদায়। তাদের পাশে দাঁড়িয়েছিল। একটা সময় তারা ঘাঁটি করে সেই যারা জায়গা দিয়েছিল তাদের বিপক্ষে কিন্তু তারা যুদ্ধ ঘোষণা করে এবং দিনের পর দিন হাজারো ফিলিস্তিন, হাজারো মুসলমানদের প্রাণ কেড়ে নিচ্ছে। আর বাংলাদেশে দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি কান্ট্রি মিয়ানমার, তারা কিন্তু একটা পর্যায়ে যারা মুসলিম ছিল তাদেরকে রোহিঙ্গা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তারা সেখানে স্থান না পাওয়ার কারণে বাংলাদেশের গভর্নমেন্ট, যে প্যাসিস্ট হাসিনা যে দেশ ত্যাগ করেছিলেন 5ই আগস্ট, সে কিন্তু স্থান দিয়েছিল। এখন কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা অবস্থান করছে প্রায় 3 লক্ষের উপরে। তো এরা যে বাংলাদেশকে ঘাঁটি করবে না, ঘাঁটি দিবে না এবং বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না, এটা ভবিষ্যৎটা খুবই অন্ধকার দেখছি। আমি মনে করবো যে বাংলাদেশের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তাকে আমি উদ্দেশ্য করে বলবো যে তাদের যে স্থান আছে, মিয়ানমার রাষ্ট্র আছে, তাদের সাথে যুক্তিবদ্ধ করে তাদেরকে তাদের দেশে পর্যবেক্ষণ করার। এবং আমি এটা উদ্দেশ্য করে বলবো যে বাংলাদেশে যে সমস্ত ইসরায়েল পণ্যগুলো বর্জন করুক, যেটার মাধ্যমে ইসরায়েল যে রাষ্ট্রটা, ওটার সম্পূর্ণ পণ্য বন্ধ হয়ে যাক ভারতের মতো। যেমন ভারতের আলুগুলা দিনের পর দিন পচে গলে যাচ্ছে, সেটা কিন্তু এখন বিস্তার লাভ করতে পারতেছে না। আর্থিক দিক থেকে প্রচুর অবনতি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আমরা চাবো যে ফিলিস্তিনের যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, ওটা বাংলাদেশে রপ্তানি করার জন্য, ওটা বাংলাদেশে প্রচার করার জন্য। যেহেতু বাংলাদেশের বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি ফিলিস্তিনের জন্য বরাদ্দ করছে। আমরা সবাই ইসরায়েলি পণ্যগুলো পরিহার করব, হ্রাস করব, যেটার জন্য ইসরায়েল একটু হলো ব্যাঘাত করবে তাদের যুদ্ধের ক্ষেত্রে। জি, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, তার কথাগুলো অত্যন্ত চমৎকার ছিল এবং সময় উপযোগী কথাগুলো ছিল। এখন আমরা তার কাছে একটি টোকেন দিব, দেখবো সে কোন টোকেনটি পায় এবং তার কাছে কি প্রোডাক্ট আসে। ভাই চানাচুর। যে আমাদের ছোট পরিবার থেকে বা ছোট চ্যানেল থেকে সে একটি ছোট উপহার পেয়েছে। আমরা তার কাছে জানবো যে উপহারটি পেয়ে তার কাছে কেমন লাগতেছে। জি ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? জি, অত্যন্ত ভালো লেগেছে। আর আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা কি, একটু জানতে পারি? জনকল্যাণ ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আমি একজন আজকের ইভিনিং টাইমে সবচেয়ে স্পেশাল গেস্ট। আমার ইভেন্টও চমৎকার গিয়েছে। আর আমি পাশাপাশি আপনাদেরকে বলবো যে জনকল্যাণ যে ইউটিউব চ্যানেল আছে আমাদের এই ভাইদের, যেটা এখন তারা সুন্দর করে ব্লগ করে থাকে, মানুষের কল্যাণে ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো ভালো ব্লগ করার চেষ্টা করতেছে। সবাই তাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, যেমন পরের ভিডিওটা আপনারা সরাসরি পান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জনকল্যাণ সকল কর্মীদেরকে, ধন্যবাদ ভাই।